আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন। দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের রহস্যজনক মৃত্যু। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেলাই প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের সনদ বিতরণ এবং চতুর্থ ব্যাচের উদ্বোধন। ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন ছাতক দুয়ারা বাজার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নে একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ভাটি অঞ্চলের প্রায় 10,000 মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের অর্থায়নে গঠিত বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলেও ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দিনব্যাপী উপজেলার দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে। আমাদের প্রতিনিধি তুফাইল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আমরা বড় খুশি হয়েছি, উপকার হয়েছে। চিকিৎসা সেবার ব্রত নিয়ে প্রবাসীদের অর্থায়নে গঠিত বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করে তারা। সেখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং হাসপাতালের সাথে জড়িতদের জন্য দোয়া করেন। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারে টেকা নিচ্ছে না, ওষুধ এমনি দিচ্ছেন। অনেক খুশি হয়েছি ফ্রি ওষুধ পাইয়া। যদি আল্লাহর রহমতে আমার বেমার খান্তা সুখ হয়, আল্লাহ আল্লাহ করে আপনার লাগে অনেক দোয়া করবো। ডাক্তার দেখাইছি, আল্লাহ তাআলা আল্লাহ করবেন। মরহুম মোহাম্মদ শফিকুদ্দিন ও মরহুমা কমরুন্নেসা স্মরণে দেলগ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হুসনা রহমান জ্ঞানীর সৌজন্যে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্বজনরা জানালেন তাদের পরিবারের পক্ষ থেকে এমন উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এগুলা হয়ে এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়েছে। উদ্দেশ্য হলো আমাদের ধনী গরিব সবাই যাতে ঔষধ পায়, সুস্থ চিকিৎসা সেবা পায়। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণের সহযোগিতায় পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হৃদরোগ, ডায়াবেটিস, শিশুরোগ ও গাইনি ও প্রসূতি সেবা, পাইলস, ফিস্টুলা সেবা এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং, রক্ত স্বল্পতা পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা সহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি আমাদের মোবাইল ক্লিনিক রয়েছে, যেটি এই এতদ অঞ্চলে একটি আশার বাতিঘরের মতো কাজ করছে। কারণ গ্রামে গঞ্জে একবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়ে মানুষের জরায়ুমুখ স্ক্রিনিং করছি, তার পায়ুপথ স্ক্রিনিং করছি, হিমোগ্লোবিনটা টেস্ট করছি। এখানে আমরা হলো চিকিৎসা দিচ্ছি রক্তশূন্যতার জন্য, তারপর ডায়াবেটিস, তারপর পাইলস রোগী এবং বিশেষভাবে মহিলাদের ক্যান্সার এবং জরায়ুমুখের যে প্রবলেমটা এটার জন্য। আর বিনামূল্যে ওষুধ পাবে। এখানে আমরা শুধু এই বড় ক্যাম্পও না, আমরা ছোট ছোট ক্যাম্পও করে থাকি। ফ্রিতে রোগী সার্ভিস দিয়ে থাকি, রোগীদের দেখে থাকি, বিভিন্ন স্বাস্থ্য জিজ্ঞাসা রোগীদের থাকে সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। মহিলাদের যে বিভিন্ন জরায়ুতে সমস্যা হয়, আমরা জরায়ুমুখ পরীক্ষা করে দিই যাতে ক্যান্সার সম্পর্কে অবগত বা সচেতনতা করা যায়। সাথে স্তন ক্যান্সারের জন্য আমরা সচেতন করতেছি। এই সময় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি ও ফান্ড রাইজিং ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মুয়াজ্জেমউদ্দিন ক্যাম্পের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আগামীতেও বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল ফাউন্ডেশনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান রাজ্জাক। শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এটি এখনও নিশ্চিত নয়। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, রাত থেকে সকাল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে এই সময়ের মধ্যে বাসায় কোনো বহিরাগত প্রবেশ করেননি, ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও গভীর হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত 4-5 মাস ধরে রাজ্জাক মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমায় মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অতীতের মতো ভবিষ্যতেও দেশি ও প্রবাসীদের সহযোগিতায় বৃহৎ পরিসরে মানবিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হাজী ওহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন নেতৃবৃন্দ। ছাতক পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ফকিরটোলায় হাজী ওহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ছাতকের একজন দানশীল সমাজসেবী ছিলেন হাজী ওহাব আলী শাহ। তার মানবিক সেবায় অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হাজী ওহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতক পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ফকিরটোলায় হাজী ওহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান SM কয়েস। সবাই বক্তারা বলেন, হাজী ওহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। হাজী ওহাব আলী শাহ একজন মানবিক মানুষ ছিলেন। ওনার কর্মময় স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এবং এটা আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ওনাকে চিনে বা ওনারকে জানে, সেই লক্ষ্যে আমরা এই ফাউন্ডেশন গঠন করেছি ওনার নামে। মানব সেবায়, জনকল্যাণে, এটা জনহিতকর কাজের জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে। আমরা আগেও করেছি, এখন সংগঠনের মাধ্যমে আমরা ব্যাপকভাবে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যারা অসহায় দরিদ্র, স্কুল, মাদ্রাসা, অসহায় মানুষের ঘর নির্মাণ, এগুলো আমরা করতে আগ্রহী প্রকাশ করছি। একটা অসহায় অবস্থায় আছে তাদেরকে আমরা দান করে এই সংগঠনের মাধ্যমে দেবো। আর অন্য কোনো কিছু উদ্দেশ্য নয়, আমাদের যাতে আমরা নানার নামকরণ করতাম পারি, এই উদ্দেশ্যেই আমরা এই শাহ ওহাব আলী শাহর স্মৃতি ধারণ ধরে রাখতাম চাই। দেশে বিদেশে আমার আত্মীয় স্বজন আছে, তারাও সব সহযোগিতা করবা। সহযোগিতা করলে আমরা গরিব দুঃখীদের আমরা দান কর্ম কিনি। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ বাহারুল হক, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ বখতিয়ার হোসেন, পরিচালক সার্বিক ও সাবেক কমিশনার আখলাকুল আম্বিয়া সুহাগ, পরিচালক শিক্ষা ও সমাজসেবা শাহ রিয়াজ, পরিচালক ত্রাণ ও পুনর্বাসন শাহ আব্দুর রহিম, নির্বাহী সদস্য শাহ নাজমুস সাকিব ও ট্রেজারার শাহ নাজবুস সালেহীন সৌরভ। সভায় বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত সংগঠনের সকল উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা গ্রামের মানুষ হিসেবে আমরা এই চ্যারিটেবল ওহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনকে আমরা জাগ্রত রাখবো এবং বাঁচিয়ে রাখার জন্য আমরা গ্রামবাসীও ওতপ্রোতভাবে কাজ করব। সভায় আরও উপস্থিত ছিলেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, ফাউন্ডেশনের পরিচালক অর্থ ও বৈদেশিক যোগাযোগ শাহ মোহাম্মদ টিটু এবং সদস্য আহসান হাবিব, ইফাত আম্বিয়া ও তাহমিদ। সভায় বক্তারা আরও বলেন, হাজী ওহাব আলী শাহ ছিলেন এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ব্যক্তি। তার মানব প্রেম, সততা ও সমাজ কল্যাণের আদর্শ থেকেই এই ফাউন্ডেশনের জন্ম। তার নামের এই সংগঠন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেটের ওসমানী নগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8:30টার দিকে উপজেলার দয়ামির এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মোহাম্মদ শফিক মিয়ার ছেলে মোহাম্মদ হারুন মিয়া ও হারুনের মেয়ে আনিসা। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। ওসমানীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা নিহত হন। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বই পড়ো, নিজেকে বিকশিত করো, এই উদ্দেশ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন 21,000 শিক্ষার্থী। বই পড়া উৎসবে অংশ নেয়া এসব শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে সাড়া জাগানো এই অনুষ্ঠানের।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহ প্রদানে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব আলী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সেন্ট মার্থার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সঙ্গীতা গোমেজ, বই পড়া উৎসবের পরিচালক শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার দেবাশিস দাস ও শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় বিগত 11 আগস্ট থেকে শ্রীমঙ্গল উপজেলায় 36টি বিদ্যালয়ে আয়োজন করা হয় এই বই পড়া প্রতিযোগিতা। মুকুল, ফুল ও ফল এই 3 বিভাগে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে 50 জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেলাই প্রশিক্ষণ কোর্সের 3য় ব্যাচের সনদ বিতরণ এবং 4র্থ ব্যাচের উদ্বোধন। ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন ছাতক দুয়ারাবাজার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নে একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ভাটি অঞ্চলের প্রায় 10,000 মানুষ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আওতায় সেলাই প্রশিক্ষণ কোর্সের 3য় ব্যাচের সনদ বিতরণ এবং 4র্থ ব্যাচের উদ্বোধন করা হয়েছে। জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারপারসন সালেহ আহমদ এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। জিএসসি ইউকে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 3য় ব্যাচের সনদ বিতরণ ও 4র্থ ব্যাচের ক্লাসের উদ্বোধন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সহসভাপতি এম এ নাসির সুজার সভাপতিত্বে ও ট্রেজারার আলী আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারপারসন সালেহ আহমদ। আমরা আরম্ভ করছি 2 বছর আগ থেকে প্রোগ্রাম ইনশাআল্লাহ কন্টিনিউ হইব। ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট এছাড়াও এটা পাশাপাশি আমরা নয়া কিছু উদ্যোগ আমরা লইলাম। এটা হলো আমরা ট্রাই করবো এটা আই ক্যাম্প করার লাগি। আই ক্যাম্প আমরা খেটরাক প্লাস আমরা অত গ্লাস আমরা দিব। এছাড়া বেকার যারা যুবক বা মহিলা যারা আছে নাকি আমরা চেষ্টা করবো হাঁস মুরগি ফালার লাগি বা অন্যান্য গরু ছাগল ফালার লাগি প্রশিক্ষণ এবং তারা ছোটোভাবে আর্থিকভাবে কীভাবে অনুদান দেওয়া হয়। বহুত আসনি কারণ অত ঘর বাড়ি নাই। আমরা তো চেষ্টা করবো ইন দ্য নিয়ার ফিউচার ওয়ান আফটার ওয়ান নয়া প্রজেক্ট আমরা নেওয়ার লাগি। 4র্থ ব্যাচের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সদস্য ও শিক্ষক কামরুন নাহার আহমেদ, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটির লেকচারার ও হেড অব ডিপার্টমেন্ট সুমাইয়া ফাবিয়া আহমদ। গ্রেটার সিলেট কাউন্সিলকে এটাই বলবো যে ভবিষ্যতে এই ধরনের মহিলাদের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া এটা আমাদের শুধু কর্তব্য নয়, এটা আমাদের ফরজ। Thank you to the Love My Period charity for helping us distribute the sanitary packs that we've distributed today. Hopefully the work with the GSC alongside Money Foundation will continue. We can help. সনদ বিতরণ অনুষ্ঠানে 3য় ব্যাচের 30 জন এবং 4র্থ ব্যাচের 30 জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জোহরা জেসমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুকসানা আহমেদ পলি, কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ সহ আরও অনেকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছাতক দুয়ারাবাজার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। রোববার বিকেলে ছাতকের জাউয়া বাজার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশাল কর্মী সমাবেশে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
বিশাল কর্মী সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, সারা দেশের ন্যায় ছাতক দুয়ারার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে ছাতক দুয়ারার বাজার আসনটি তারেক রহমানকে উপহার দিয়ে প্রমাণ করব ছাতকের মাটি বিএনপির ঘাঁটি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন মাহি ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাইদ আহমদ। পরে জাউয়াবাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ভাটি অঞ্চলের প্রায় 10,000 মানুষ। লম্বা এক বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীকে। এলাকাটি হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন। দেখুন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তার পাঠানো রিপোর্টে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুরে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে আছেন প্রায় 20,000 মানুষ। ওই এলাকার কুমরি দুর্গাপুর খালের উপর রয়েছে একটি বাঁশের সাঁকো। মুরাদপুর থেকে শিবপাশা রোডে যাতায়াত করতে প্রতিদিন ওই বাঁশের সাঁকোটি পার হয়ে যেতে হয় বিপুল সংখ্যক গ্রামবাসীকে। বছরে বর্ষা মৌসুমে প্রায় 6 মাস ঠিক একই অবস্থা বিরাজ করে। এলাকাবাসী জানান, ওই খালে প্রায় 100 মিটার ব্রিজের অভাবে দিনের পর দিন জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ছাত্রছাত্রী, শিশু, নারী ও বয়স্ক লোকজনের পক্ষে বাঁশের সাঁকো পাড়ি দেয়া কঠিন। মালামাল পারাপার করতেও গ্রামবাসীকে পড়তে হয় বিড়ম্বনায়। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ এই খালের উপর একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন। মানে সবকিছু মিলে সাঁকোর জন্য মানে সব দিকে সমস্যা। যেমন আমরা চলাফেরার সমস্যা, 5 কেজি বা 10 কেজি চাল বা যে কোনো জিনিস, আলু, এগুলো এই সাঁকো দিয়ে আমরা নেওয়া সম্ভব হয় না। আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। 6 মাস আমাদের খুব বেশি সমস্যা। আমরা সাঁকুতে অর্থাৎ বাঁশের সাঁকু দিয়ে বাজারে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চারা বই নিয়ে ব্যাগ নিয়ে পানি তৈরি গেছে, আর ওটাই তো। এছাড়া আমাদের আর বিকল্প রাস্তাও নাই। বানিয়াচং উপজেলার প্রকৌশলী সুহেল হোসেন জানান, কুমরি দুর্গাপুর খালের উপর একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা উন্নয়ন প্রস্তাবনা প্রকল্পে দেয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই এই ব্রিজ বাস্তবায়ন করা হবে। 100 মিটার একটা প্রকল্পতে আমরা ডিপিপিতে ইনভেস্ট করে দিয়েছি। আশা করছি ডিপিপি ইনভেস্টেড হয়ে গেলেই আমরা ব্রিজটা বাস্তবায়ন করতে পারবো। মুরাদপুর এলাকাবাসী আশা করছেন শীঘ্রই বাঁশের সাঁকোর স্থানে একটি ব্রিজ নির্মাণ করবে কর্তৃপক্ষ। যাতায়াত হবে সহজ আর অবসান হবে জনদুর্ভোগের। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর ও রাজনগর 3 আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি প্রচারের অংশ হিসাবে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তারেক রহমানের 31 দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তিনি। লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহিন বলেন, বাংলাদেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের 31 দফা হচ্ছে একটি যুগান্তকারী রূপরেখা। মানুষ বিএনপিকে কেন ভোট দিবে এই 31 দফার মধ্যে লেখা আছে। এটা শুধু লেখার মধ্যে নয়, এটা আমাদের কমিটমেন্ট জনগণের সাথে। দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া
বাংলাদেশের মানুষের জন্য তারা সব সময় সংগ্রাম করেছেন এবং এই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা এখন একটি ইলেকশনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ধানের শীষে ভোট দিবে এবং এই ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্যই আজকে আমরা বাজারে বাজারে কিংবা বাড়িতে বাড়িতে কিংবা মানুষের ধারে ধারে আমরা যাচ্ছি। এটা আমাদের দলের নির্দেশ, আমাদের নেত্রীর নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ। কর্মসূচি শেষে তিনি শেরপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। এর আগে দলের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে তিনি গণমিছিল করেন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শেরপুর, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।